এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, ও সে সকল দেশের রানী, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। নমস্কার, আমোদরিয়া নিউজের দি আইডিয়া ক্লাবের আরো একটি নতুন পর্বে সকলকে জানাই স্বাগত। আপনাদের সকলের সাথে রয়েছি আমি বর্ণা, এবং আজ এই দি আইডিয়া ক্লাবে আমার সাথে রয়েছে দুজন নয়, তিনজন বন্ধু। তো আমরা এই রবিবাসরীয় আড্ডা তো শুরু করব, তবে তার আগে আমার বন্ধুদের সাথে একটু পরিচয়টা সেরে ফেলি। আমার একদম পাশেই যে বসে রয়েছে, কি নাম তোমার? অনেক রায়। বেশ, অনেক খুব দুষ্টু? না, ভালো। কে বেশি দুষ্টু, তুমি না ও? ও বেশি। হ্যাঁ, ও একটু চুপচুপ করে দুষ্টুমি করে, বোঝা যাচ্ছে। কি কোন ক্লাসে পড়ো? 4। কোন স্কুল? ম্যারেজি বয়েস। ওকে। আর তুমি, তোমার নাম? আমার নাম হৃদয়। আমার সামনে এসে বলতে হবে না, তুমি মাইকে বলো। হ্যাঁ বলো। আমার নাম হৃদয়। আচ্ছা, হৃদয় টাইটেল? বর্মন। বর্মন, হৃদয় বর্মন। তোমার কতগুলো হৃদয় আছে? যাই না। হৃদয় মানে কি? যাই না। হৃদয় মানে জানো না? হৃদয় মানে নাম। হৃদয় কোন ক্লাসে পড়ো? 6। 6-এ পড়ে, হৃদয় মানে জানে না। এর পরদিন কিন্তু হৃদয় মানে জেনে আসতে হবে, ঠিক আছে? বেশ, এখানে এসে কেমন লাগছে বলো? খুব ভালো। সত্যি? সত্যি। কোন ক্লাসে পড়ো? 6-এ? সরি, কোন স্কুলে পড়ো? নেতাজি বয়েস। ওকে। তোমার নাম কি? মনীষা রায়। একটু জোরে বলো। মনীষা রায়। মনীষা রায়। তা মনীষা কি খুব স্মার্ট? ও কি সবচেয়ে শান্ত তোমাদের মধ্যে? চন্ডু। হ্যাঁ, সেই শতান। আচ্ছা। শান্ত। বাইরে গেলেই এখন সেই। হ্যাঁ, এও সেই শতান ছিল। তুই বলছিস তুই আমাদের ভুলটা ধরে আসিস। হ্যাঁ, তা তুমি কোন ক্লাসে পড়ো? 3। কোন স্কুলে? নেতাজি গার্লস। আচ্ছা, সব নেতাজির দলে, নেতাজি বয়েজ এবং নেতাজি গার্লস, একজন 3, একজন 4 এবং একজন 6। তো আমি কিন্তু নাম ভুলে যাই, একটু পরপর আমাকে নামটা মনে করিয়ে দিতে হবে। ওরটাই একমাত্র মনে থাকতে পারে, কারণ হৃদয় বলেছে ও। তো আমরা তো আড্ডা শুরু করব আজকে দি আইডিয়া ক্লাবের এই পর্বের আড্ডা আমরা শুরু করব। শুরুতেই একটা গান শুনবো তোমার কাছ থেকে, শোনাও। जाना मेरे सवालों का मंजर तू, हाँ मैं सूखा सा सारा समुंदर तू, हाँ गुलाबी सी की जो दिखती थी, फिर से दिख जे तू जीव के सावन। काटी कितनी थी रातें नहीं सोया मैं, तुझको कितना भुलाया फिर रोया मैं। तेरी सारे ओ बातें क्यों सोने नहीं देते सितारे, ओ जे हाफिज खोया मैं। तू आता नहीं, सपनों से जाता नहीं, मिल जाए क्या ही बात थी, काम हो जाता वही, जो भी हो रास्ता तेरा मुझको बताता नहीं, मिल जाए क्या ही बात थी, काम हो जाता वही। বাহ, ভীষণ সুন্দর, একটা জোরে হাততালি হও। বাহ, তা কি যেন নাম ছিল? অনেক রায়। অনেক। অনেক। তা অনেক গানটা কার কাছ থেকে শেখা হয়েছে, নাকি শুনে শুনে? মোবাইলে শুনে শুনে গান শেখো? হ্যাঁ। কোথায় বাড়ি তোমার? মাদানী বাজার, শিলিগুড়ি মাদানী বাজার কালী মন্দির। আচ্ছা, মাদানী বাজার কালী মন্দিরে বাড়ি। কার সাথে এসছো? আমার পিসের সাথে। পিসে আর আর আমার একটা দাদার সাথে। ওই দাদার সাথে এসছো? বাহ। তোমার বাড়ি কোথায়? মাদানী বাজার। তোমারও মাদানী বাজার থেকে এসছো তুমিও? আচ্ছা, তো মাদানী বাজারে তুমি কার সাথে এসছো? পিসা। তোমারও পিসা? আচ্ছা, তার মানে দুজন একই ফ্যামিলির?
একই ফ্যামিলি না, আমার মামির ছেলে হয়। আচ্ছা, তুমি কার সাথে এসছো? পিসা। তোমারও পিসা? বাহ, খুব ভালো। তুমি কোথায় থাকো? তুমিও মাদানী বাজারেই থাকো? হ্যাঁ বাহ। তো পড়াশোনা করতে সবচেয়ে বেশি কে ভালোবাসে তিনজনের মধ্যে? আমি। তুমিও বাসো? বাহ। আর ও একদম বাসে না, আমি সেটা আমিও বুঝতেই বাসি। পারছি। না না না, তুমি বাসো না আমি জানি, পড়তে বসলেই মাথাটা গরম হয়ে যায় আমি জানি। তা কোন সাবজেক্টটা সব থেকে বেশি ভালো লাগে? আমার বাংলা। বাংলা সবচেয়ে বেশি ভালো লাগে। আর কি হতে চাও বড় হয়ে? ডাক্তার। ডাক্তার হতে চাও? কিন্তু বাংলা সবচেয়ে বেশি ভালো লাগলে ডাক্তার হওয়া যাবে না, কিন্তু অঙ্ক বেশি ভালো লাগতে হবে। অঙ্ক ভালো লাগে? হ্যাঁ। হ্যাঁ। 2 আর 2 কত হয়? 2 আর 2 4। কে বললো? 22 হয় তো। 2 আর 2 আমি যদি পাশাপাশি বসাই তো 22ই তো হবে। তুমি বলছো 4। কেমন করে তোমার অঙ্ক ভালো লাগলো? কে ঠিক, তুমি না আমি? তাহলে তুমি ঠিক, দুজনেই ঠিক আমরা, তাই না? একদম। এবারে হৃদয়, কি করতে সবচেয়ে বেশি ভালো লাগে? মোবাইল দেখতে? না। আচ্ছা, তোমরা মাঠে খেলতে যাও? হ্যাঁ, খেলতে যাও। কি খেলো মাঠে? ক্রিকেট। ক্রিকেট খেলো? তুমি কি হতে চাও বড় হয়ে? সিঙ্গার। সিঙ্গার? একটা গান হোক তাহলে। ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তোমার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। ও সে সকল দেশের রানী, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে দড়ি, এমন কালো মেঘে। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। ও সে সকল দেশের রানী, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। আচ্ছা, ভীষণ সুন্দর। ওটা জন্মভূমি নয়, জন্মভূমি। ঠিক আছে, একদম। আচ্ছা, একটু আসি, তোমাদের সারা দিনটা কিভাবে কাটে সেটা শুনবো। কি কি করা হয়? সকালে ঘুম থেকে ওঠা হয় কখন? আমি 6টার দিকে উঠি। এত সকালে উঠে কি করো? স্কুল। এত সকালে স্কুল? আচ্ছা, 6টার সময় উঠে তারপর স্কুল, স্কুল থেকে এসে? স্কুল থেকে এসে অল্প বই পড়ি, আবার বই পড়ে অল্প খেলে আবার স্নান করি, স্নান করে আবার বই পড়ে তারপর অল্প ঘুমাই। তারপর রাত্রে আবার পড়তে যাই, পড়তে থেকে এসে তারপর অল্প মোবাইল। আচ্ছা, মোবাইলটা মাস্ট না? মোবাইলটা কার মোবাইল দেখা হয়? আমার মার দেখি। সবচেয়ে বেশি কি ভালো লাগে মোবাইলে দেখতে? আর্মি। আর্মি? তুমি বড় হয়ে কি হতে চাও? আর্মি। হ্যাঁ, বুঝতেই পারলাম ও যখনই বললো আর্মি। আচ্ছা, তোমার ডেইলি রুটিন কি? তোমরা কি গান শেখো দুজনেই? গান শেখো? গানের ক্লাস কবে থাকে? রবিবার করে। আচ্ছা, কার কাছে শেখো? রতন। রতন। রতন তোমার বন্ধু? না, রতন রয়। রতন স্যার, তাই তো? একদম এরকম বলো, রতন স্যারের কাছে শিখি। বলছে রতন, রতন আর রতন গান শেখাবি, এরকম ব্যাপার কি? বেশ। তা তুমি কি কি করো সারাদিন? আমি 7টা 8টার দিকে উঠি। আচ্ছা, তারপরে একটু বই পড়ি। মিথ্যে কথা? তারপর? তারপরে একটু খেলে তারপরে স্কুল যাই। 10টার দিকে স্কুল যাই, 4টার দিকে আসি। তারপরে একটু মোবাইল দেখে টিউশন যাই, ঘুমাই যাই।
বাস, ও এই করে, মোবাইলই দেখে ও বেশি, তাই না? সবচেয়ে বেশি কে চিৎকার করে তোমার পেছনে? আমার মা। কি বলে? কি বই পড়তে বস। আর তুমি পড়ো না, তাই তো? দুইজন আছে, দুইজন? একজন ওর মা আর একটা ওর আপন দাদা। আচ্ছা, দুজনেই চিৎকার করে না? পড় পড় পড়, আর কত মোবাইল দেখবি, তাই না? সারাক্ষণ ফোন দেখে, আমি খবর পেয়েছি। সারাক্ষণ দেখি না। সারাক্ষণ মানে স্কুল টাইমটাতে পাও না, কিন্তু সুযোগ পেলেই হাতে ফোনটা উঠে যায়। কি দেখো মোবাইলে? গেম। গেম খেলে, এটা কিন্তু খুব খারাপ। আচ্ছা, এও তো কিন্তু গেম খেলে। তুমি চকলেট খাও না খুব? হ্যাঁ। হ্যাঁ, সবচেয়ে বেশি কোন চকলেটটা ভালো লাগে? ডেইরি মিল্ক। দাঁতে তো পোকা হয়েছে। আর তুমি, তোমার খবর শুনি একটু। সারাদিন কি কি করো? কখন ওঠো ঘুম থেকে? আমি 6টার দিকে উঠে আমি স্কুল যাই, স্কুল থেকে এসে ভাত খাই, ভাত খাইতে একটু পড়ি, পড়ে টরে একটু চান করি, একটু স্নান করো? না চান করি, চান করে টরে ঘুমাই, বিকালে উঠি, বিকালে উঠে পড়তে যাই, পড়তে থেকে এসে একটু হোমওয়ার্কগুলো করি, তারপর ভাত খাই, তারপর ঘুমাই যাই। বাহ, সবচেয়ে বেশি কি খেতে ভালোবাসো তুমি? কিটক্যাট। কিটক্যাট চকলেট, তাই তো? হ্যাঁ। আর এমনি নরমাল ডিশের মধ্যে ফুড? বিরিয়ানি, ফুচকা, মোমো, চাউমিন, পিৎজা, বার্গার, কোনটা ফেভারিট? পিৎজা। পিৎজা। আর তোমার? আর বিরিয়ানি। তোমার? বার্গার। বার্গার। আচ্ছা, তোমরা এখনো পর্যন্ত কোথায় কোথায় ঘুরেছো? শিলিগুড়ি শহরে কোথায় কোথায় ঘুরেছো? শিলিগুড়ি শহরের বাইরে কোথায় কোথায় ঘুরেছো একটু শুনি। আমি বলবো, আমি কুচবিহার গেছি, আর নেপালে গেছি, আর কাশিয়াং গেছি, বাহ। আর কোথাও যাইনি। আর তুমি? আমি কাশিয়াং গেছি আর ইসেতে গেছি, কাশিয়ার ইসে ভুলেই গেছো। কার সাথে গেছো? মার সঙ্গে। তুমি? আমি খালি বিহার। বিহার গেছো? আচ্ছা আচ্ছা, তোমরা যে জায়গাটায় থাকো সেখানে তোমাদের কোন জিনিসটা মনে হয় পরিবর্তন হলে পরে সেই জায়গাটা আরো ভালো হতে পারতো? কাশিয়াং। হ্যাঁ, কাশিয়াং। কাশিয়াং। আরে আমি কোয়েশ্চেনটা করলাম যে তোমরা যে জায়গাটায় থাকো, মাদানি বাজারে থাকো তো, এবার মাদানি বাজারের কোন জিনিসটা যদি চেঞ্জ হয়ে যেত তাহলে তোমাদের মনে হয় যে তোমরা আরো ভালো, আরো ভালো হতো, এই জায়গাটা আরো উন্নত হতো? আমাদের মাঠ থাকলে ভালো হতো। মাঠ থাকলে ভালো হতো, তাই তো? মাঠ নেই না, তাহলে ক্রিকেট কোথায় খেলো? অল্প আর দূরে দূরে যাই। দূরে গিয়ে খেলো। তো বাড়ির সামনে একটা মাঠ থাকলে ভালো হতো, তাই তো? আচ্ছা, আর স্কুলে কোন জিনিসটা চেঞ্জ হলে খুব ভালো হতো? যদি আমাদের স্কুলে 4টে ক্লাস হতো আর 4টে পিরিয়ড থাকতো গল্প করার, তাহলে খুব ভালো হতো, এরকম কোনো ব্যাপার আছে কি? আমাদের 7 পিরিয়ড হয়, 4টার দিকে ছুটি হয়ে যায়। সেটা কি আরো আগে চাও? না, তাহলে 5 পিরিয়ড হলে ভালো হয়। তাহলে তো আগেই চাও, তাই তো, ছুটিটা? বেশ। স্কুলে গিয়ে সব থেকে বেশি কোন টিচারকে ফেভারিট, কাকে বেশি ভালো লাগে? গানের স্যার একটা আছে তো স্কুলে, ওটা সারে গান ইসেও করায়, মানে গান করে স্কুলে, যেমন জনগণ মন ওগুলা করায়, আরো অন্য অন্য গান করে। আচ্ছা, তা স্কুলের গান একটা শুনবো কিন্তু, হ্যাঁ? তার আগে তোমার কাছে আসি, তোমার কাকে বেশি ভালো লাগে? আমার এসব থেকে ভালো লাগে গান করা। আর সবচেয়ে বেশি রাগী বলে কোন টিচারকে মনে হয়, কাকে দেখলেই আমারও। ভালো লাগে না? হ্যাঁ বলো। পরিবেশ ম্যাম। পরিবেশ ম্যাম। বলবো হুম। চন্ডী স্যার। চন্ডী স্যারের নামই চন্ডী। না, স্যার খুব রাগী নাকি? কেন গো, মারে? হ্যাঁ। আচ্ছা, তোমরা নিশ্চয়ই পড়াশোনা করো না, স্যার তো তোমাদের না, শত্রু নয়। যখন ক্লাসে ঢুকে না সবাই চুপচাপ থাকে, আর ম্যামগুলো ঢুকলে সে চিল্লায় ওরা। আচ্ছা, সবাই তোমরা খুব চিল্লায়। শান্ত? তোমাদের তো শুধু লেজের অভাব, তাই না? একটু একটু সবাই সাবধান হতে হবে। হুম। বেশ, তা এই যে তুমি বললে তোমার পরিবেশ ম্যামকে সবচেয়ে ভালো লাগে, তো পরিবেশ ম্যামের কাছ থেকে কি কি না, পেয়েছো? ভয় লাগে। ও, ভয় লাগে। আচ্ছা, কেন ভয় লাগে? আমি যখন একটু মানে পড়াটা ভুল হয় তখন মার দেয়। মারে? হ্যাঁ। মার না খেলে তো শিখতে পারবে না, না? একটু মার খেতেই হবে, আমরাও মার খেয়েছি ছোট থাকতে, আমি এখনো মার খাই। আর সবচেয়ে বেশি কাকে ভালো লাগে, কোন টিচারকে? আমাকে বাংলা। বাংলা টিচারকে সবচেয়ে বেশি ভালো লাগে, তাই তো? তুমি কি শোনাবে আমাদের, বলো। একটা ছড়া। বলো।
সুনিমল চক্রবর্তী। সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে, খাতায় পাতায় চাই মনখানা রাখতে, হিজিবিজি ভাবনারা মনে আসে যখনই, খাতাটায় ছবি হয়ে রয়ে যায় তখনই। বাহ, তুমি কি শোনাবে একটু ছোট। বলো। ওই যে ওষুধ গাছটি ও তো প্রতীক জনের ছাতা, তলায় গাছে গাল শেখানো আদর করে পাতা। আরে, একটা গান শুনি, হিন্দি গান। হিন্দি গান আমি পাইনি তো। বাংলা গান বলো তাহলে। বাংলা গান তো এটাই পাই। স্কুলে গান করে না? স্কুলে তো এটা গান করেছে, আর করেনি। আচ্ছা ঠিক আছে, তুমি কি শোনাবে? আমি এখন স্কুলে তো গানগুলো করায় না, মনে থাকে না। কি কি গান করিয়েছে? নাম জানি না গান। যা, বেশ, তাহলে আমরা একটু, কি যেন নাম ছিল, মনীষা রায়। মনীষা, মনীষার কাছে চলে যাই, ওর একটা নাচ দেখি এবারে, তাই তো? বেশ, সবাই হাততালি দাও, কি সুন্দর নাচ করলো। একদম। তোমরা সব থেকে বেশি কি খেতে ভালোবাসো সেটা তো বলেছো, কিন্তু এখনো পর্যন্ত তোমাদের লাইফে তোমরা কোন জিনিসটা খাওনি যেটা খেতে চাও? সব খেয়েছো? সবকিছু খেয়েছো? না, সব কিছু খাইনি। তাহলে পিৎজা খাইনি। পিৎজা খাওনি? আচ্ছা, তুমি? চিজ দেওয়াটা খাই নাই, চিজ ছাড়া খাইছি। আচ্ছা, আর তুমি? আমিও। পিৎজা খাওনি? বার্গার খেয়েছো? হ্যাঁ। সত্যি? হ্যাঁ। চিকেন পপকর্ন খেয়েছো? চিকেন পপকর্ন খাওনি। তুমি খেয়েছো? আমি ওই যে লেগ পিসের মতো যে চিকেন পকোড়া থাকে না, ওইটা খাওয়াই। খেয়েছে। আচ্ছা, তা এই যে তোমরা এত কিছু খেয়েছো, এত কিছু খাওনি, বিভিন্ন জায়গায় গেছো, এবারে শুনি একটু বাড়িতে কে কে আছে? কে কে আছে বাড়িতে? আমি, আমার পাপা, আমার মা, আমার ভাই আর আমার ঠাকুর দাদা। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমার বাবা, আমার মা, আমার দাদা, আমার মেজো দাদা, আর হচ্ছে আমি, আমার দাদু, দিদা, আর কেউ নেই। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে? আমি, আমার বাবা আর মা আর পিসি আর ঠাকুমা আর দিদি আর ঠাকুরদা। মনে করে করে বলতে হচ্ছে, বুঝতে পারছি, খুব কষ্ট হচ্ছে। একসাথে শুনতে চাই একটু জোরে। হ্যাঁ, এখানে এসে কেমন লাগছে? খুব ভালো। খুব ভালো। এটা একটু জোরে হলো, চিৎকার করে শুনতে চাই একটু। খুব ভালো। খুব ভালো। আরো জোরে। খুব ভালো। আমার সাথে আড্ডা দিলে কেমন লাগছে? ভালো। ভালো, শুধু ভালো? ও সবকিছু ভালো, ঠিক ঠিক সোসো। খুব ভালো লাগেনি, তাই তো? না। খুব ভালো লাগেনি? খুব ভালো লাগেনি? না, হ্যাঁ বলতে গেছি, না বলে গেছি। একদম। আমরা তবে আজ এই পর্বের আড্ডা শেষ করব, ওদের সাথে আড্ডা দিয়ে গল্প করে ভীষণ ভালো লাগলো। তবে যাওয়ার আগে ঠিক সেই জায়গায় আমরা চলে এসেছি, ওদের কাছ থেকে কিছু ওপিনিয়ন নেওয়ার পালা এবং ওদের কাছ থেকে কিছু প্রশ্নের সম্মুখীন হওয়ার পালা। এবার আমার কি প্রশ্ন তোমরা আমাকে করতে চাও? তোমাদের মনে যা যা প্রশ্ন জেগেছে সেই প্রশ্ন তোমরা আমাকে করতে পারো। এতক্ষণ তো আমি প্রচুর বকবক করলাম তোমাদের সাথে, প্রচুর প্রশ্ন করলাম, এবার তোমাদের বাড়ি। তুমি শুরু করো, বলো। তুমি এখানে কেমন, মানে কি করে এখানে কলেজ পাস করে নাকি কি করে এখানে আসলে? হ্যাঁ, এটা ভেরি গুড কোয়েশ্চেন। এখানে কি করে এসছি সেটা সিক্রেট থাকুক, তবে হ্যাঁ অবভিয়াসলি গ্র্যাজুয়েশন হয়েছে, তারপরেই এসছি। পরীক্ষা দিয়ে এসছি রে বাবা। পরীক্ষা হয়েছে, ইন্টারভিউ হয়েছে, তারপরে মনে হয়েছে যে আমি হয়তো কাজটা করতে পারবো, তারপরে স্যার আমাকে নিয়েছে এখানে। তারপর আবার আর কিছু? তোমার মনে কি প্রশ্ন আছে বলো? তুমি বাড়িতে কি করো? আমি বাড়িতে কি করি? আমার তো বাড়ি নেই, আমি তো সারাদিন এখানে থাকি। সকাল থেকে যতক্ষণ তুমি ফেসবুক স্ক্রল করবে আমাকে সব সময় দেখতে পাবে। তাহলে আমি কোথায় বাড়িতে যাই? বাড়িতে তো যাই না। হ্যাঁ, তুমি যদি জিজ্ঞেস করো অফিসে কি করি তাহলে বলতে পারবো। কি করো অফিসে? প্রচুর, এই যে তোমাদের সাথে বকবক করি, সবাইকে বকা দিই যারা অফিসে থাকে।
ঠিক আছে, এইসব করি আর কি, তুমি অর্ডার কোন করে স্কুলে দিই, এটা কাজ করো ওটা কাজ করে দাও। কি করি? কোন স্কুলে পড়ো? আমি এখন পড়ি না স্কুলে, আমি পড়াশোনা শেষ। আগে? না, পড়াশোনার কখনো শেষ নেই, তবে স্কুলের পড়া শেষ। মানে আগে কোন স্কুলে পড়তো? আমি অনেকগুলো স্কুলে পড়েছি, একটা নয়। মানে ছোট থেকে? এখন আমি তোমাকে লিস্ট বলবো না। অনেকগুলো স্কুলে পড়েছি আমি। এনজেপি রেলওয়ে গার্লসে পড়েছি, আমি তরাইতে পড়েছি, আমি রামকৃষ্ণতে পড়েছি, আমি অনেক 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 অনেক। আর কি প্রশ্ন বলো? তোমার কি খেতে ভালো লাগে? আমার কি খেতে ভালো লাগে? বিরিয়ানি খেতে খুব ভালো লাগে। তোমারও তাই না? আমারও। তোমার এবার প্রশ্ন শুনি, বলো। তোমার কি পছন্দ? কি পছন্দ মানে? মানে ফলের মধ্যে? ফলের মধ্যে স্ট্রবেরি। আমারও। বা আর আর স্ট্রবেরি আর আঙ্গুর। খুব ভালো। আর কি প্রশ্ন করবে বলো? যেটা বলতে চাইলাম ওটা তো কাকু বললো। যেটা বলতে চাইলে? যেটা ওইটা কাকু বললো। ওটা তোমার কাকু হয়? হ্যাঁ। কাকু। বেশ, ভীষণ ভালো লাগলো তোমাদের সাথে আড্ডা দিয়ে। জানি না তোমাদের কেমন লেগেছে, তোমরা একটু চিৎকার করে যদি বলো খুব ভালো, তাহলে আমি মনে করতে পারবো যে হ্যাঁ সত্যি ভালো লেগেছে। চলো, খুব ভালো। এই তো, এই জোশটাই তো চাচ্ছিলাম আমি, যেটা এতক্ষণ ছিল না। বেশ, তো তোমরা নিশ্চয়ই চাঁদ উঠেছে ফুল ফুটেছে কবিতাটা জানো সবাই? আমি আগে পড়তাম, এখন পাই না। চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে, হাতি নাচছে ঘোড়া নাচছে সোনা মনির বে। মনে পড়েছে? এটা শুনি একসাথে সবাই মিলে। চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে, আহা, হাতি নাচছে ঘোড়া নাচছে সোনা মনির বে। বাহ, ভীষণ ভালো। তবে আজ এই চাঁদ উঠেছে ফুল ফুটেছে সোনামনির বিয়ে দিয়ে কিন্তু আমাদের এই পর্বের অনুষ্ঠান আমরা শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই কিন্তু আমরা আবারও ফিরে আসবো ঠিক পরের রবিবার সকাল 9টায় একদম। আর সেই সঙ্গে যাওয়ার আগে অবশ্যই বলে যাই, যারা আমার সাথে আইডিয়া ক্লাবে আড্ডা দিতে চান তারা অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে 9832494941 এই নম্বরে। ধন্যবাদ। আমদরিয়া নিউজ, প্রান্তজনের কণ্ঠস্বর।